ক্লাস 9-এর অধ্যায় 13 নম্বর অধ্যায় কি আছে আমরা দেখব আজকে। সম্পাদ্য চ্যাপ্টার। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাণ নির্দিষ্ট। তার মানে ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সমান সামান্তরিক আঁকতে হবে। ওকে, যার একটা কোণ দেওয়া থাকবে। ওকে, তাহলে আজকে আমরা দেখি। চলো দেখো, প্রথমে কি বলেছে, বলেছি পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। ওকে, তাহলে আমরা এই প্রথম অঙ্কটা সলভ করি। চলো, এক একটা কি আছে দেখো। আচ্ছা, প্রথমে যেহেতু 5 সেমি বলা আছে, তাহলে 5 সেমি এঁকে নেবো আমরা। এঁকে নাও, যেটা বলা থাকবে প্রথমে সেই মাপগুলো এঁকে নিতে হবে। 5 সেমি। স্কেলে মাপ নেওয়ার সময় খেয়াল রাখবে লম্বন ভুল যেন না হয়, লম্বালম্বিভাবে চোখটা রাখবে। 5 সেমি। ওকে, 5 সেমি। ওকে, এবার আমরা কি করব, এবার একটা বড় দাগ করে নাও, দিয়ে 5 সেমি কেটে নেব। বড় দাগ করলাম, দেখো বড় দাগ দিয়ে 5 সেমি কেটে নাও, তারপরে দেখছি কি করা যায়। 5 সেমি মাপ নিলাম, ঠিক আছে। 5 সেমি। ওকে ওকে, এবার দেখো, এবার কি বলেছে, বাইরে একটা বিন্দু নিতে হবে। দেখো, যে কোনো বিন্দু নিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের টাস্ক হচ্ছে এই বিন্দু দিয়ে এই রেখার সমান্তরাল আঁকতে হবে। এই বিন্দু দিয়ে এই রেখার সমান্তরাল, তার মানে এরকম রেখা হবে, এইরকম দাগ হবে। একটাই দাগ আঁকা যাবে, এই বিন্দু দিয়ে এই রেখার সমান্তরাল একটাই। ওকে, এবার দেখো বলেছে 3ভাবে আঁকতে বলেছে। দেখো 3 রকম পদ্ধতি, তাই না? তাহলে 3 রকমই আমরা আঁকার চেষ্টা করব। তাহলে মেথড 1-এ আমরা কি দেখছি, চলো। আচ্ছা, এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে। মেথড 1। ওকে, তার জন্য কি করতে হবে, দেখো প্রথমে এই বিন্দুর সাথে এই বিন্দু মিলিয়ে দাও। ওকে, মেলাতেই পারি, মেলালাম। ওকে, আচ্ছা, এবার কি করব, এবার 5 সেমি মাপটা নাও। এই মাপটা তুমি নাও, এই মাপটা নিলাম। দেখো, আমার টার্গেটটা বুঝতে হবে। টার্গেট হচ্ছে এই দাগটা আমি নিয়ে যাব এখানে। দেখো, এই দাগটা নিয়ে যাব এখানে। তাহলে মাপ নিলাম, মাপ নিয়ে দেখো এই দাগ চলে যাবে এখানে। তাহলে এই যে চলে গেল, কেটে দাও, এখানে বসিয়ে কেটে দাও। ওকে, আচ্ছা, তাহলে কি হলো, এইটা চলে গেল এখানে, আর এইটা চলে আসবে এখানে। বোঝা গেল? এইটা চলে যাবে এখানে, এইটা চলে আসবে এখানে। তাহলে এই মাপটা নাও, এই মাপটা নিলাম, এই মাপটা নিলাম। তাহলে এখান থেকে বসিয়ে কেটে দাও, কেটে দিলাম। এই দেখো, দুটো বিন্দু পেয়ে গেছি আমরা। দুটো বিন্দু মিলিয়ে দাও, দেখো সমান্তরাল হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো সমান্তরাল। ওকে, আর এই মেথডটাই আমরা এই অঙ্কগুলো সব সলভ করবো। এই মেথডটাতে ভালো করে বুঝে নেবে কী করে করলাম। ওকে, ঠিক আছে, এটা গেলো মেথড 1। এবার হচ্ছে মেথড 2। চলো, মেথড 2। আবার বড় দাগ কেটে 5 কেটে নাও ফটাফট। বড় দাগ করলাম, বড় দাগ 5 কেটে নাও। দেখো 5 মাপ পড়াই আছে নাকি, দেখি না, 5-এ দেখো 5 একই মাপ, তাই তো, একই মাপে দেখো 5 কাটলাম। 5 কেটে এখান থেকে
5 কাটা হলো। এবার দেখো কী করবো, বাইরে বিন্দু নাও একইভাবে, বাইরে যে কোনো বিন্দু নিলাম, নিচের দিকেও নিতে পারো, কোনো ব্যাপার না। ওকে, আবার দাগ মিলিয়ে দাও, মেলালাম দাগ, ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার টেকনিকটা একটু আলাদা হবে। এবার কী করবো আমরা, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা আমরা এখানে তৈরি করব, সেম এই কোণটা এখানে। তার জন্য কি করতে হবে, কোণ রিপ্লেস করার নিয়ম আমরা জানি, কী করতে হয়, যে কোনো মাপ নিয়ে গোল করতে হয়। দেখো গোল করলাম, যে কোনো মাপ নিয়ে গোল করলাম, ঠিক আছে। যে কোনো মাপ নিয়ে এখানে তুমি গোল করো, গোল করলাম, সেই মাপ নিয়ে গোল করব কোথায়, এদিকে, সেই মাপ সেম মাপ নিয়ে গোল করে দিলাম, ঠিক আছে। তাহলে কী পেলাম ভালো করে বোঝো, যে কোনো মাপ নিয়ে গোল করলাম, সেই মাপ নিয়ে এখানে বসিয়ে গোল করলাম। ওকে, এবার কোনটুকু মাপ আমরা পরিমাপ করব, এইটুকু এখানে বসিয়ে এখানে এইটুকু মাপবা, এইটুকু দেখো, এইটুকু মাপবো, ঠিক আছে। এইটুকু মাপলাম, সেই মাপটা চলে আসবে কোথায়, এখানে, এখানে বসো, এখানে বসিয়ে কেটে দেবা, বুঝতে পারলে। তাহলে প্রথমে গোল করলাম দুই দিকে, তারপরে এই মাপটা নিলাম, এই মাপটা এখানে বসাবা, কেটে দিলাম, দাগ দিয়ে দাও এখান থেকে, এই দেখো দুটো বিন্দু, একটু বেঁকা বেঁকা লাগছে। ওকে, তাহলে এটা হচ্ছে মেথড 2, বোঝা গেল। আর একটা মেথড আছে, সেটা চলো দেখি, মেথড 3। প্রথমটুকু একই সেম 5 কেটে, বড় দাগ থেকে 5 কেটে নিতে হবে, বড় দাগ 5 কেটে নাও, 5 মাপ নাও, 5, তাহলে এখানে 5 কাটলাম। ওকে, একইভাবে এখান থেকে বাইরে বিন্দু, ঠিক আছে। ওকে, এবার আমরা মেথড 3 কী করবো দেখো, এখানে বিন্দু বসিয়ে লম্ব টানতে হবে, এই রেখার উপর লম্ব টানতে হবে, মনে আছে কীভাবে আঁকতে হয়। দেখো যে কোনো মাপ নিয়ে এই কাটতে হবে, এমন করে যাতে দুবার কাটে, এই রেখাকে দুবার কাটে, দেখো কাটলো, দুবার কেটেছে। ওকে, ওকে, এবার কী করব, যেখানে যেখানে কাটলো সেখানে বসিয়ে নিচের দিকে, মাপ তুমি চেঞ্জ করতে পারো, এখানে কোনো ব্যাপার না, নিচের দিকে কাটতে হবে, যেখানে যেখানে কাটলো এখানে বসিয়ে, আর একটা কথা এখানে, ঠিক আছে। দুটো কাটলো, বোঝা গেল। এবার দাগটা মিলিয়ে দাও, দেখো লম্ব হলো, ঠিক আছে। কী করলাম, বাইরের বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব টানলাম। নিয়ম কি আরেকবার বলে দিই, এখানে বসিয়ে যে কোনো মাপ নিয়ে রেখাকে দুবার কাটলাম, মানে এমনভাবে গোল করব যাতে দুবার কাটে, তো দুবার কেটেছে, যেখানে যেখানে কাটলো এখানে আর এখানে, সেখানে বসিয়ে নিচে কাটলাম, দিয়ে দাগ টেনে দিলাম। ওকে, এবার করব কি, এবার বাইরে যে বিন্দুটা ছিল সেইখানে 90 ডিগ্রি আঁকবো, আমি ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে 90 ডিগ্রি, যে কোনো দিকে, এদিক বা এদিক, কোনো ব্যাপার না, আমি এখানেই দেখো 90 যেভাবে আগে সহজভাবে আঁকলাম, একই মাপ নিয়ে পরপর কেটে যাও, কাটলাম, ঠিক আছে। তাহলে মিলিয়ে দাও, এই দেখো হয়ে গেল, দেখো সমান্তরাল, ঠিক আছে। কী করলাম, তার মানে এখান থেকে লম্ব টানলাম, আবার এই বিন্দুতেও লম্ব টানলাম, তাহলে দুটো হয়ে গেল সমান্তরাল। এই হচ্ছে 3টে পদ্ধতি, ঠিক আছে। 3টে পদ্ধতি ভালো করে বুঝে নাও। ওকে, একটা কমপ্লিট হলো। এবার দুয়েরটা পরও কি আছে দেখো, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের
বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে, যার একটা কোণ নাকি 60 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, তাহলে যা যা এখানে দেওয়া আছে আগে এঁকে ফেলি। 5, 8, 11 সেমি আর 60 ডিগ্রি। প্রথমে এগুলো সুন্দর করে এঁকে দাও। ঠিক আছে, হচ্ছে 2-1টা। চলো এঁকে দিই। 5, 8, আগে বিন্দু করে নেবে, তারপর টানবে দাগ। 11, ঠিক আছে। আর 60 ডিগ্রি এখানে এঁকে দাও, চাঁদার সাহায্যে আঁকবে। 60 ডিগ্রি, দেখো নিচেরগুলো, তাই তো, নিচেরগুলো 60 এই যে। 60 ডিগ্রি, দাগ বেঁকে যায় কেন? ঠিক আছে, 60 ডিগ্রি। ওকে, এবার দেখো এটা হচ্ছে 5, 8, 11। একটু লিখে নেবে ছোট্ট করে, ভুল হবে না। ওকে, তার প্রথমে ত্রিভুজ রাখতে হবে। ত্রিভুজের 3টে বাহু দেওয়া থাকলে আঁকা তো একেবারে সহজ, এটা লিখে ফেলো। দেখো বড় দাগে এবার কত কাটবো? 11 কাটবো, তাই তো। 11 কাটো। প্রথমে কাটলাম 11, দেখো প্রথমে কাটলাম 11, তারপর কাটবো 8 আর 5, তাহলে 8 কাটো। দেখো এখানে বসিয়ে 8 কাটলাম, আর এই দিকে বসিয়ে 5 কাটবো। এখানে বসিয়ে 5 কাটবো। ঠিক আছে, 8-এর দাগটা ছোট হয়ে গেছে, আর একবার নিতে হবে। ঠিক আছে, ত্রিভুজটা হয়ে গেল। ত্রিভুজটা এঁকে দাও। বিন্দু, এইটা হচ্ছে 5, তাই তো। এই হলো ত্রিভুজ। ওকে, এবার এর যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সমান আঁকতে হবে কি? সামান্তরিক। তার জন্য আমাকে কি করতে হবে? দেখো টেকনিকটা শিখে নিতে হবে আগে ভালো করে। ত্রিভুজ আগে এঁকে ফেলবে, ত্রিভুজ এক সবাই পারবে। ত্রিভুজের যা কন্ডিশন দেওয়া থাকবে সেই অনুযায়ী এঁকে ফেলবে। তারপর ত্রিভুজের যে নিচের বাহুটা মানে ভূমি, সেটাকে আমরা অর্ধেক করবো, সমদ্বিখণ্ডিত করবো। ঠিক আছে, দেখো সমদ্বিখণ্ডিত করো। যে কোনো মাপ নিয়ে উপরে কাটো, নিচে কাটো, একই মাপ নিয়ে কাটো। ঠিক আছে, দুটো দাগ পেয়ে গেলে মিলিয়ে দাও। দেখো মিলিয়ে যাও। বুঝতে পারলে? তাহলে এই বাহুটাকে আমরা অর্ধেক করলাম। অর্ধেক করার নিয়ম কি? যে কোনো মাপ নিয়ে একদিকে বসিয়ে উপর নিচ কাটবা, সেম মাপ নিয়ে এদিকে বসিয়ে উপর নিচ কাটবা, দিয়ে মিলিয়ে দেবা। ঠিক আছে, ওকে। এবার আমরা করব কি? দেখো এবার আমরা করব হচ্ছে এই যে আগে এক একটা যেমন আমরা করলাম না, বাইরে বিন্দু দিয়ে এই রেখার সমান্তরাল, এখানে ঠিক সেটাই করব। এই বিন্দু দিয়ে এই রেখার সমান্তরাল, তার মানে এইটা চলে যাবে এইখানে। ঠিক আছে, চলো নিয়ে যাই। তাহলে এইটা মাপ নাও, চলে যাবে কোথায়? এখানে। এখানে দেখো এখানে আমার আঁকা বড় হয়ে গেছে, তার জন্য তাকে একটু বড় নিই। ঠিক আছে, ওকে, চলে গেল। তোমরা কি করবে? একদম এইদিকে সরিয়ে করবে। ঠিক আছে, বাদিকে একদম কোনা করে করবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা চলে গেল এখানে। তারপর কি ছিল বলো? এটা চলে আসবে এখানে, এটা এখানে, এটা এখানে। এটা মাপ নাও।
এটা মাপ নাও, এইটা মাপ নাও, দেখো মাপ নিলাম, কোথায় যাবে এখানে, এখান থেকে কেটে দাও, এই দাগটা মিলিয়ে দাও, মিলিয়ে দাও, দেখো দাগ মিলে গেল। এখান থেকে এই যে এই বিন্দু দাগটা মিলে গেল, ঠিক আছে। ওকে, এবার কি ছিল দেখো, এবার বলেছে সামান্তরিকের একটা কোণ হবে 60 ডিগ্রি। সামান্তরিকটা শুরু হবে এখান থেকে, এটা মাথায় রাখবে, আমরা যেটা সমদ্বিখণ্ডিত করলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু হলে এখানে 60 ডিগ্রি চলে আসবে, 60 ডিগ্রিটা এখানে রিপ্লেস করে দাও। কোণ রিপ্লেস করার নিয়ম আমরা শিখলাম একটু আগেই, একই নিয়ম, গোল করো, দেখো গোল করলাম, ঠিক আছে, যে কোনো আপনি গোল করলাম, সেই গোল চলে আসবে এখানে, সেই গোল চলে আসবে এখানে, সেই গোল চলে আসবে এখানে, ঠিক আছে। ওকে, এবার কি, এবারে এই মাপটা নাও, 60 বলে সেম হচ্ছে এখানে, 60 না হলে সেম হবে না, কেটে দাও, কেটে দিলাম, দাগটা টেনে দাও, দেখো হলো, একটা বাহু পেলাম। যেহেতু সামান্তরিক তার মানে কি, দেখো রেডি হয়ে যাচ্ছে সামান্তরিক, দেখো এইটা, তাহলে এখানে বাহু হবে, কোন বাহু সমান, এই বাহু সমান হয়, বিপরীত বাহু, তাহলে বাহু কেটে দাও, দেখো এই বাহুর সাথে ওই দিককার বাহু সমান হবে, তার জন্য এই দেখো মিলিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। দেখো সামান্তরিক হলো না, এই যে সামান্তরিক হলো। আচ্ছা, এবার দেখো নামটাম দিতে হবে, নাম এখানে বলা নেই, তার জন্য নিজের মতো করে নাম দাও, নামটা পেন্সিলেই দেবে, পেন ইউজ করবে না এখানে। ওকে, আমি নামটা দিয়ে দিই তাহলে। প্রথমে ত্রিভুজটার নাম দাও, ত্রিভুজটা ছিল এ বি সি, ওকে। তারপরে চলে আসো, তারপর আমি এই বিন্দুটা পেয়েছি, এটা ডি দাও, এটা ই দাও, এটা এফ দাও, ওকে। ওকে, তাহলে প্রথমে কী লিখবো আমরা, লেখাটা তুমি পেনে লিখতেই পারো, পেন্সিলেও লিখতে পারো, কোনো ব্যাপার না, আমি পেন্সিলে লিখছি, তোমরা পেনে লিখতে পারো, পেন্সিলেও লিখতে পারো, ওকে। তো লিখবো, চিত্রে প্রথমে ত্রিভুজটার বর্ণনা দাও, কোন বাহু কত, এ বি সমান কত ছিল, 8 ছিল, 8, বিসি হচ্ছে 11, আর হচ্ছে এসি 5 সেমি, এসি 5 সেমি। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক নাম বলো, সামান্তরিকের ADCE, আঁকলাম, তাই তো, আঁকলাম, যার একটা কোণ 60 আছে, দেখো নাম কি, ADC সমান 60 ডিগ্রি, আর কিচ্ছু দরকার নেই, এইটুকু লিখবে, কমপ্লিট, ঠিক আছে, লিখে নাও। ওকে, এই হচ্ছে অঙ্কটা হয়ে গেল। এবার দেখো কি বলেছে, এবার প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ লিখতে বলেছে, যে এটা যে ত্রিভুজ ক্ষেত্রফল যে সমান হলো তার প্রমাণ। দেখো আমি ছোট্ট করে প্রমাণটা বলে দিই, হ্যাঁ। দেখো প্রমাণ করার জন্য কি করতে হবে, প্রমাণ বলে পয়েন্ট করো, প্রমাণ, তার জন্য আমরা এই দাগটা বাড়িয়ে দিই একটু, এই দাগটা বাড়িয়ে দিলাম, আর কি করলাম, এই বাহু সমান করো, সমান করে এখান থেকে কেটে দাও, কি করলাম দেখো ব্যাপারটা, বুঝতে পারলে।
এখানে নাম দিয়ে দাও EFG। দেখো এখানে সামান্তরিকটা টোটাল হয়ে গেল এখান থেকে শুরু, ঠিক আছে। তাহলে আমরা লিখব চিত্রে জিবি সমান্তরাল AD আঁকলাম, তাই তো এঁকেছি আমরা, ঠিক আছে। ওকে, এবার দেখো আচ্ছা লেখাটা নিচে হয়ে গেল। আচ্ছা এবার কি করব, এবার এখন আচ্ছা ছবির দিকে তাকাও। দেখো এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে সামান্তরিক GBCE, ভালো করে বোঝো টোটালটা GBCE এইটা, আর ত্রিভুজ এটা ABC। দেখো এরা কোথায় আছে অবস্থিত, কোথায় এদের ভূমি একই, দেখো BC এদের ভূমি, BC এদের ভূমি, আর কাদের মধ্যে আছে সমান্তরাল রেখা দুটোর মধ্যে, কাদের মধ্যে BC আর GE, তাই না। দেখো এই দুটো রেখার মধ্যে আছে, তাই তো। তাহলে আমরা আগের চ্যাপ্টারে শিখেছি যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ থাকে তাহলে সামান্তরিকের অর্ধেক হবে ত্রিভুজটা, তাই শিখেছি তো। সামান্তরিকের অর্ধেক হবে ত্রিভুজটা, এটাকে লিখে ফেলি আমরা। এখন ত্রিভুজ ABC ও সামান্তরিক ADCE একই ভূমি দেখো BC ও একই সমান্তরাল যুগল BC ও GE এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি, ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ABC এই সামান্তরিকের অর্ধেক হবে হাফ অফ সামান্তরিক ADCE, ঠিক আছে, হাফ অফ সামান্তরিক ADCE। ওকে, এবার দেখো এই সামান্তরিকের অর্ধেক। এবার ভালো করে লক্ষ্য করো তো, এই D বিন্দুটা কি BC এর অর্ধেক না, অর্ধেক। তার মানে কি AD বাহুটা মানে AD রেখাটা এই সামান্তরিককে অর্ধেক করেছে না, হাফ করে কেটেছে, দেখো এ হাফ, তাহলে এই টোটালটার হাফ হচ্ছে এইটুকু পাবো আমরা। তাহলে হাফ অফ সরি কেন ভুল লিখেছি, না আচ্ছা এখানে আমি ভুল লিখে ফেলেছি, দেখেছো। আচ্ছা এখানে টোটাল বড় সামান্তরিকটা হবে, তাই না। বড় সামান্তরিকের নাম কি GBCE, আমি তো এটা লিখে ফেলেছিলাম। লেখা হচ্ছে GBCE, কাটাকুটি হলে ফেস করে লিখবে, কেটে টোটালটা নতুন করে লিখবে, এর মধ্যে আর ঘাঁচামাচা করবে না, ঠিক আছে। তাহলে কত হচ্ছে GBCE, ওকে। আচ্ছা এবার দেখো GBCE তার অর্ধেকটা হচ্ছে এই পার্টটা বা এই পার্টটা, আমি এই পার্টটা নেব ADCE। দেখো GBCE মানে টোটালটার অর্ধেক হচ্ছে এই পার্টটা ADCE, তাই না, ADCE। ওকে, বা ত্রিভুজ ABC সমান কত সামান্তরিক ADC, দেখো মিলে গেছে না, প্রমাণিত। বুঝতে পারলে, আশা করছি বুঝতে পারছো সবাই। ওকে, দুটো অঙ্ক হলো, প্র্যাকটিস করা অঙ্কগুলো ভালো অঙ্ক, সেকেন্ড সেমের জন্য খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার।